ঐতিহ্য নৌকা বাইচ। এই নৌকা বাইচ উপলক্ষে আজকের যে আয়োজন, সেই আয়োজনের সম্মানিত সভাপতি আমার অনুজ সহকর্মী, আপনাদের এই প্রিয় পটুয়াখালী জেলার সুযোগ্য জেলা প্রশাসক হয়েছেন, তাদেরকে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে থেকে আমরা এই তারুণ্যের উৎসব 2025 শুরু করেছিলাম গত বছরের শেষ দিবসে 30 ডিসেম্বর 2024 থেকে। আমরা দেখেছি যে স্বাধীনতার পর থেকে দীর্ঘ 53-54 বছর ক্ষমতার পালা বদলেই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি, ছিল না যথেষ্ট। এর জন্য প্রয়োজন ছিল তরুণদের তারুণ্য। সেই তরুণদের তারুণ্যকে কাজে লাগানোর লক্ষ্যে, তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে, তাদের মাধ্যমে দেশের একটা পরিবর্তন, কাঙ্ক্ষিত পরিবর্তন আনয়নের লক্ষ্যে আমরা যে কার্যক্রম শুরু করেছি, যে সকল বিষয় ছিল তার মধ্যে আজকের এই নৌকা বাইচ ছিল অন্যতম। এই নৌকা বাইচে আপনারা যারা উপস্থিত হয়েছেন সাথে একমত হতে চাই, সেটি হলো আপনাদের সুশৃঙ্খল উপস্থিতি। বরিশাল সম্পর্কে উনি যে অভিমত ব্যক্ত করেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত। আপনি দেখেন ডানে বায়ে ব্রিজে নৌকায় চারিদিকে হাজার হাজার মানুষ রয়েছে, কিন্তু কোথাও কোনো উচ্ছৃঙ্খলতা নেই। এটাই হলো আমাদের তরুণদের তারুণ্য। আমরা এই তরুণদের তারুণ্যকে নিয়ন্ত্রিতভাবে সুশৃঙ্খল উপায়ে কাজে লাগিয়ে দেশে একটা পরিবর্তন আনতে চাই, দেশকে বদলাতে চাই, আমরা পৃথিবীকে বদলাতে চাই। এই তাগিদ থেকে আমরা আজকের তাদের জন্য সজ্জিত স্পিড বোটে আহরণ করার জন্য অনুরোধ করব। এরপরে আমাদের নৌকা বাইচ শুরু হবে। ধন্যবাদ সকলকে। সম্মানিত জনাব মোহাম্মদ রায়হান কাউসার, বিভাগীয় কমিশন সচিব বরিশাল বিভাগ বরিশাল, তাদেরকে স্পিড বোটে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথি সচিব জনাব মোহাম্মদ সবাই বাইচের নৌকা প্রথম যে 6টি রয়েছেন, আপনারা রশির সাথে চলে আসুন। আমরা আপনাদেরকে রশির সাথে এক সারিতে আসার অনুরোধ জানাচ্ছি। এখনই কিন্তু রশির সাথে চলে আসুন। আপনারা রশির সাথে যে 6টি উপস্থিত হবেন, রশির সাথে আসার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আপনারা যে 6 জন করবেন, সেই 6টা বাইচ আপনারা রশির সাথে চলে আসুন। আবারও জানিয়ে দিচ্ছি, প্রথম যে 6টি, তাদের নাম আমি আবারও বলছি। বঙ্কিম বারোই টিয়াখালীকে নেতৃত্ব দেবে, কালীপদ মিঠাগঞ্জ ইউনিয়নকে নেতৃত্ব দেবে, নিরঞ্জন বারোই ববিপুরকে নেতৃত্ব দেবে, কিরণ মিঠা লালুয়া ইউনিয়নকে নেতৃত্ব দেবে, শঙ্কর বারোই চাকামাইয়াকে এবং গোবিন্দ বারোই নীলগঞ্জ ইউনিয়নকে নেতৃত্ব দেবে। এই 6টি নৌকা ছাড়া বাকি 6টা পিছনে চলে যান, ব্রিজের দিকে চলে যান, পিছনে চলে যাবেন। যে এই মাত্র যে ঘোষণা হলো, সেই 6টি আপনারা একেবারে রশির কাছে চলে আসবেন এবং এই বাইচের পিছনে যে সমস্ত ট্রলার নৌকা আপনারা যাবেন, 30 হাত ধরে থাকবেন, কমপক্ষে 30 হাত ধরে। এবং আজকে কিন্তু এখানে নৌ পুলিশ রয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, আমরা কলাপাড়াবাসী রয়েছে, রংধনু ক্লাব তারা স্বেচ্ছাসেবক রয়েছে, কলাপাড়া কেবল মাধ্যমিক বিদ্যালয় স্কাউট বাহিনী তারা স্বেচ্ছাসেবক ভূমিকা রয়েছেন। এছাড়াও নিরাপত্তায় রয়েছে কলাপাড়া থানা কর্মকর্তা বৃন্দ রয়েছেন এবং আমাদেরকে কোস্টগার্ড তারাও নিরাপত্তা দিচ্ছেন এবং কলাপাড়া অপমর জনসতর্কতা জানাই। এদের মতো আমাদের আমরা শেষ পর্যায়ে চলে এসে আমরা ক্রীড়া অর্থাৎ আমাদের খেলাধুলা চলছে, এ পর্যায়ে কিন্তু আমাদের চলছে তারুণ্যের নৌকা বাইচ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, তাদের সারা আন্দোলনিক মোহনা, আপনি তাকে দেখ, প্রমিলা বয়স বৃদ্ধ সবাই কিন্তু এক কাতারে সামিল হয়েছে আজকে তারুণ্যের নৌকা বাইচ উপভোগ করার জন্য। কল্লব ভাই, এই যে পথে স্পিড বোটে যারা রয়েছেন, আপনারা আরো পিছনে আসেন, নৌকা বাইচ যাওয়া দেবেন, পিছনে আসেন, আরো পিছনে আসেন। সবটার পিছনে আছে যে কি হতে যাচ্ছে কলাপাড়ায়, কি দেখছি আসলে কলাপাড়ার ইতিহাসে কিন্তু নতুন একটি তারকা ঘোষিত হলো। অর্থাৎ কলাপাড়ার ইতিহাসে এই 52 বছরে কলাপাড়ার ইতিহাসে প্রথম যে তারকাটি ঘোষিত করলেন, তিনি আমাদের মহৎ উদ্যোগ নিয়েছেন জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কলাপাড়া। তাকে কলাপাড়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং তিনি কিন্তু আরো চমক দেখিয়েছেন এই 16 দিন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে, যে চমক দেখিয়েছেন কলাপাড়ার কৃতি সন্তান জেম জানিক, সাগর রয়, মেঘমুন্না, তানজামান জয়, এছাড়াও কিন্তু বিভিন্ন শিল্পী তিনি নিয়ে আসছেন পটুয়াখালী, বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরিজপুর এবং এছাড়াও নৌছেন
কাশি, এবং বাইচা, এবং যারা কাঁসা বাজাবেন তাকে বলবে কাশি, যারা টিকারা বাজাবে তাকে বলবে ঢোল যে নেওয়া যায় ঢোল আর কি, কাফি কাফি। এবং এটি আমাদের সংগ্রহ করে দিয়েছেন মোস্তফা জামান সুজন, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তিনি এগুলো কলাপাড়ার এই যে মঞ্চ, এই মঞ্চ তৈরিতে তাদের কিন্তু নিরালা প্রথম রাউন্ড, যেখানে অংশগ্রহণ করছেন টিয়াখালী ইউনিয়ন, মিঠাগঞ্জ ইউনিয়ন, মহিপুর, লালুয়া, চাকামইয়া এবং নীলগঞ্জ। ছুটছে একেবারে বিদ্যুৎ বেগে ছুটছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রলার গুলো পিছনে থাকবে, স্পিড মোটর পিছনে থাকবে, এই ট্রলার, এই ট্রলার, এই সাংবাদিকের ট্রলার, এই হুজুর আরো পিছনে, আরো পিছনে। আস্তে আস্তে স্যারদের গাড়ি সামনে যাবে, স্যারদের স্পিড বোট সামনে যাবে, তারপরে আপনারা যাবেন। আপনি বোঝেন না কথা বললে? দুরন্ত গতিতে দেখুন এক অভূতপূর্ব মিলন মেলা, একদম আমরা আকর্ষণীয় দৃশ্য, একদম একদম ব্রিজের উপরে যারা রয়েছে তারা কিন্তু করতালি তাদেরকে উৎসাহিত করছে। ওই নৌকাটি কারা যায়, ওই নৌকা কাদের, এই নৌকা কেউ থাকতে পারবে না, ওই নৌকা চলবে না, এই নৌকা চলবে না, ওই নৌকা চলবে। প্রশাসনের ধারা আপনারা দেখেন তো ওই নৌকাগুলো কাদের, ওই চলছে কোস্টগার্ড, ওই দুইজন, ওই দুটোদেরকে খেয়াল করেন। ওইখানে যারা আছে তাদের অ্যারেস্ট করেন, ওই খেয়াটা যারা আছে তাদেরকে অ্যারেস্ট করেন। পিছনে আসো, ব্রিজের পশ্চিম পাশে চলে যাও। এই নীলগঞ্জের পাশে যে ট্রলারটি রওনা দিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করেন। এই নীলগঞ্জের পাশে যে নৌকাটা রয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হবে। একটু যাবে না, একটু যাবে না, পাশে বেরো, ডান পাশে বেরো। এই যে নীলগঞ্জের পাশে যে ট্রলারটি রয়েছে একটাও যাবে না, এক কদমও যাবে না। এই সামনে দাঁড়িয়ে রয়েছেন, এই সামনে কারা দাঁড়িয়ে রয়েছেন ভাই? 6টি বাইচের নৌকা কিন্তু ইতিমধ্যে চলে গেছে এবং তার পিছনে পিছনে যাচ্ছে আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়, তারা কিন্তু চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কলাপাড়ার ঐতিহ্যবাহী কথা ভাই। চলছে সেকেন্ড রাউন্ড। এই সেকেন্ড রাউন্ডে যে সমস্ত ইউনিয়ন চলছে তারা কিন্তু লতা চাপড়ি, ডাবলুগঞ্জ, ধানখালী, ধুলাসার, চম্পাপুর এবং বালিয়াতল ইউনিয়ন। পরবর্তী 6টা রাউন্ড, তৃতীয় রাউন্ডের 6টি ইউনিয়ন তারা কিন্তু যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কলাপাড়ার ঐতিহ্যবাহী তারুণ্যের নৌকাবাজ প্রতিযোগিতা ইতিমধ্যে 6টি চলে গেছে। পরবর্তীতে 6টি কিন্তু আবারও তারা আকাশি রং, গোলাপি রং রয়েছে, টার্কিশ কালার রয়েছে, সবুজ কালারের বিভিন্ন ধরনের গেঞ্জি পরে কিন্তু তারা চলেছেন এবং একে অপরকে কিন্তু আঘাত, ভারতের দিকে 3টি থেকে 6টি, সেখান থেকে আমরা এখান থেকে 6টি চলে আসবে ইতিমধ্যে এবং এই 6টি পুরস্কার রয়েছে, ফ্রিজ রয়েছে। এ ভাই আপনি এইভাবে হ্যান্ডেল করতে পারেন না, আপনি পাটা দুটো হ্যান্ডেল করতে পারেন। ঠিক আছে আমাদের